ইতিকাফ অর্থ কি? ইতিকাফ অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, একাকিত্ব হওয়া, সমস্ত পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে, পৃথিবীর সব কিছু বাদ দিয়ে একজনের জন্য জীবনের সময়টুকু কিছু সময় ব্যয় করা। তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা এবং পুত্রকে বলছেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা এই ঘরকে পবিত্র করো, তারপরে তোমরা এই ঘরে ইতিকাফ করো, ওয়াল আকিফিনা ওয়া রুকঈস সুজুদ, এবং রুকু করো, রুকুকারদের সাথে রুকু করো, এবং এই ঘরের চারপাশ দিয়ে তাওয়াফ করো এবং এই ঘরকে সিজদা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে তোমরা সিজদা করো। তাহলে এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে ইতিকাফের নিয়মটা হয়ে আসছে, অনেক আগে থেকে ইতিকাফ করে আসতেছে। প্রিয় ভাইরা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর হচ্ছে কাবা। পৃথিবীতে সবচাইতে যেই শ্রেষ্ঠতম ঘর, এই ঘরের ভিতরে ইতিকাফ করা সবচাইতে বেশি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তারপরে দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী, আর 3 নাম্বার হচ্ছে মসজিদে আকসা। প্রিয় ভাইরা, 3টা ঘরে কেউ যদি ইতিকাফ করে 3 রকম সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং পৃথিবীর অন্যান্য ঘর আছে, যে পৃথিবীর যে মসজিদ আছে, এই সমস্ত মসজিদে ইতিকাফ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে ইতিকাফ করতেন রমজানের মাসের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কদর নাযিল করলেন। কোন সূরা? সূরাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর, সূরাতুল কদর নাযিল করলেন। সূরাতুল কদর নাযিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, নবীজি আপনি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করুন, কারণ লাইলাতুল কদরটা এমন একটি রাত, এই রাতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করার জন্য স্ত্রী ছেড়ে দিয়েছেন, সন্তানগুলো ছেড়ে দিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছেন। তিনি প্রতিদিন এই মসজিদের ভিতরে নামাজ পড়তেন, আল্লাহর কাছে সিজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই রাত থেকে আমাকে বঞ্চিত করে দিও না। লাইলাতুল কদরকে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে যেতেন, রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যেতেন। বিশ্বনবী বলেছেন, স্পেশালি তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তবে হ্যাঁ
লাইলাতুল কদর জোর রাত্রে হতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর তালাশ করার জন্য, লাইলাতুল কদরের রাতটা পাওয়ার জন্য তিনি সারা রমজানের শেষ দশকে মসজিদের ভিতরে কাটাতেন। লাইলাতুল কদর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত কোনটা? রাসূল বললেন, তোমরা দেখবা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের যে সিম্পটম, আকাশটা মেঘলা মেঘলা থাকবে। আজকে আকাশটা মেঘলা মেঘলা, ঠিক না? হ্যাঁ, কারণ আগামীকাল কি 21শে প্রথম আর কি রাতটা, মানে প্রথম দিনটা শুরু হবে 21 রমজান। তাহলে আজকে রাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশটা মেঘলা মেঘলা থাকবে। দুই নাম্বার সিম্পটম হলো গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, অথবা বৃষ্টিটা হবে এমন বৃষ্টি যে বৃষ্টিটা রিমঝিম বৃষ্টি, ঠান্ডা বৃষ্টি, যে বৃষ্টি রাত্রে ঘুমাতে মজা লাগে। বিশ্বনবী বলেছেন এইরকম রাত যদি হয় তোমরা ওই রাতগুলোতে ঘুমাবে না, বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, লাইলাতুল কদরের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও সাহাবীরা, যেদিন লাইলাতুল কদরের রাত হবে ওই দিন তোমাদেরকে বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের কথা ভুলে গেলেন। সারা রাত নবীজি নামাজ পড়ছেন। নামাজ পড়ে সকালবেলা যখন সাহাবীদের সাথে দেখা হলো, কপালের ভিতরে মাটি লেগে রয়েছে। কারণ আগের মসজিদ তো এরকম টাইলস করা ছিল না, মোজাইক করা ছিল না। আগের মসজিদগুলো ছিল কাঁচা, আর মুসল্লিদের মনটা ছিল পাকা, ইমানটা ছিল পাকা। আর আমাদের মসজিদগুলো পাকা, আমাদের ইমানগুলো কাঁচা। সাহাবায়ে কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদগুলো ছিল খেজুর পাতার ছাউনি, উপর দিয়ে টক টক করে পানি পড়তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নামাজ পড়াতেন, মসজিদে নববী, ওই মসজিদে টপ টপ করে বৃষ্টির পানিগুলো পড়তো। কারণ উপরে যেই ছাদ দেওয়া ছিল, ছাদটা ছিল খেজুর পাতা, যার কারণে পানিগুলো মসজিদে পড়তো, পরে পরে ফ্লোর ভিজে যেত। আর ওই ভিজা মাটিতে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়তে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে সারা রাত ইবাদত করলেন। সাহাবায়ে কিরামের কথা ভুলে গেলেন। কাকে বলবেন? ভুলে গেলেন। নামাজ পড়লেন, সারা রাত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলায় সাহাবায়ে কিরামের সাথে দেখা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালে মাটি লেগে রয়েছে, কারণটা কি? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি তো ভুলেই গিয়েছি, গতকালকে রাত্রটা লাইলাতুল কদরের রাত ছিল, তোমরা লাইলাতুল কদরের রাত থেকে বঞ্চিত হয়ে গেলা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাইলাতুল কদরের রাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি রাত নাযিল করেছি যে রাতের নাম হলো লাইলাতুল কদর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য আবার বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ পাক গুরুত্ব বোঝাচ্ছেন বান্দাদেরকে। বান্দাদেরকে বলছেন, বান্দারা, আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, রমজান মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর। এমন একটা রাত, রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই লাইলাতুল কদরের রাত হলো এমন একটি রাত
যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম, যেই মাসটা হাজার মাসের চাইতে ভালো। কত হাজার মাস? এক মাস। কত হাজার? 1000, 2000 এরকম করে নাই। হাজার মাসের চাইতে উত্তম। তার মানে কত মাস হতে পারে, কত হাজার মাস হতে পারে, একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। প্রিয় ভাইরা, লাইলাতুল কদরকে কাজে লাগানো। এই লাইলাতুল কদরকে যদি লাইলাতুল কদরকে আমরা কাজে লাগাতে পারি, এই লাইলাতুল কদর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমরা যেমন রমজান মাসে এটা হচ্ছে এমন একটা সুন্নাতে মুআক্কাদা, কিছু মানুষ এই রমজান মাসে লাইলাতুল কদরে যদি আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যায়, কিছু মানুষ যদি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে যায়, কিছু মানুষ যদি লাইলাতুল কদরে এই 10 দিন ইবাদত করে, বন্দেগী করে, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের কারণে এলাকার যত মানুষ আছে, যারা ঈমানদার আছে, যারা মুমিন আছে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক এই ওসিলায় ওই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা এই লাইলাতুল কদরের রাতটা হচ্ছে এমন একটি বরকতময় রাত। আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, হযরত জিবরাইল আমিন তার দলবল নিয়ে এই পৃথিবীর ভিতরে নাযিল হয়, এই পৃথিবীর ভিতরে আসেন। ওয়ার রূহু ইলাইহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতারা যারা ইতিকাফের জন্য লাইলাতুল কদরের ভিতরে সারা রাত ইবাদত করে, সারা রাত নামাজ পড়ে, জিকির করে, অথবা মসজিদে ঢুকছে, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা কুনতু ফি হাদাল মসজিদ, মসজিদে ঢুকছে ইতিকাফের নিয়ত করে, মসজিদের ভিতরে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে যায়। ওই রাতে যদি তারা মসজিদের ভিতরে কিছু পরিমাণ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামায় লাইলাতুল কদরের সওয়াব লিখে দিবে। আল্লাহ পাক বলে, বান্দারা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বান্দারা ইতিকাফ করে, ওই বান্দাদেরকে সালাম জানানো হয়, আসসালামু আলাইকা। ওই ইতিকাফবাসী তোমাদেরকে সালাম। অনেক মা বোনেরা আছে ইতিকাফ করতে চায়, ওই মা বোনেরা যদি ইতিকাফ করতে চায়, রমজানের শেষ 10 দিন মসজিদের ভিতরে নয়, তারা বাড়িতে বসবে, ঘরের এক কোনায় কাপড় টাঙায়া অথবা এমন একটা কাপড় টাঙায়া বসবে, যেখানে সে খাবে, যেখানে সে ইবাদত করবে, শুধু গোসলের সময় বের হবে, আর বাকিটা সময় এবং টয়লেটের সময় বের হবে, আর বাকিটা সময় সে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবে। ইতিকাফ মানেই হলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোন ইতিকাফকারী যখন ইতিকাফে বসবে, ইতিকাফে বসার পরে তার যদি পিতা মারা যায় অথবা সন্তান মারা যায়, জানাজার নামাজে উপস্থিত হবে, জানাজার নামাজটা পড়েই কারোর সাথে কথা বলতে পারবে না, আবার মসজিদে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা স্ত্রী সহবাস করতে পারবে না, মেলামেশা করতে পারবে না, এবং বাহিরের লোকদের সাথে কথাবার্তা বলতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দা যারা ইতিকাফে বসবা তারা শুধু আমার হয়ে যাবে, তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের ফোন চালাতে পারবে না, তারা দুনিয়াবি কোনো খোঁজ খবর নিতে পারবে না। এই 10টা দিন আল্লাহর জন্য সময়টা দিয়ে দিবা। আল্লাহ পাক বলে, বান্দা যারা এই 10টা দিন আল্লাহর জন্য সময় দিয়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সালামুন
বলে বান্দা তুমি যখন ইতিকাফে বসবা, বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রথম রাত্রি থেকে নিয়ে এবং শেষ রাত্রি ফজর পর্যন্ত আল্লাহ পাক তোমাকে সালাম দিবে। আরেকটা আসতে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিবেন। আল্লাহর পক্ষ থেকে যদি সালাম আসে, শান্তি আসে, পৃথিবীতে এর চাইতে বড় শান্তি কি আর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবীকে সালাম দিয়েছেন, সালামুন কাওলাম মির রাব্বিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা হারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। যারা এই পৃথিবীতে আল্লাহ পাকের সালাম পাবে তারা শান্তিতে বসবাস করবে। এই লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার কোনো চাওয়া পাওয়া আমি আল্লাহ পাক অপূর্ণ রাখি না। সুবহানাল্লাহ। সব চাওয়া আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। এই জন্য রমজান মাস, এই রমজান মাসে, এই রমজান মাসের শেষ 10 দিন যারা বিবিকে ছাড়তে পারবে, সন্তান ছাড়তে পারবে, সংসার ছাড়তে পারবে, যারা আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওদেরকে সালাম দিয়া দাও। ওদেরকে সালাম মানে হলো সুসংবাদ, সালাম মানে হলো জান্নাতুল ফেরদাউস, সালাম মানে হচ্ছে জান্নাতুল মাওয়া, সালাম মানে হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা দুনিয়ার জমিনে আমার জন্য 10টা দিন অতিবাহিত করেছো, কষ্ট করেছো, আজকে তোমার যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঢুকছেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ পাকের এমন একটি বান্দা আছে যেই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে বলবে বান্দা তোমার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই সাহাবী কোন সাহাবী? এত নিয়ামত আল্লাহ পাক কোন সাহাবীকে আল্লাহ পাক দান করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি সেই সাহাবীকে দেখতে চাও তাহলে আমার আবু বকরের দিকে তাকায়া তাকায়া দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবু বকরকে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে বলবে ও আবু বকর তোমার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।